গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ঝুম্পা কথা ব্লগ চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি টুম্পা নিয়ে চলে এসেছি প্রত্যেক দিনের মতো নতুন একটা ভিডিও। তো এখন আমি বেরোচ্ছি, বা কোথায় যাচ্ছি জিজ্ঞেস করবে হয়তো। তো তার আগেই বলছি আমি এখন যাচ্ছি টেস্ট করাতে। তো রাস্তায় গিয়ে ভিডিও করতে পারবো কিনা জানি না, বাড়িতে এসে তোমাদের সবটাই জানাবো। আজকে রিপোর্ট দেবে হয়তো বিকেলের দিকে, কিন্তু এখন রিপোর্ট দেবে না, জাস্ট টেস্টটা করিয়ে আসছি। যাচ্ছি টেস্ট করাতে। তো চলো সাথে থাকো। নতুন বন্ধুরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর পাশে রাখা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে নেক্সট ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। চলো যাওয়া যাক। তো বন্ধুরা বাড়ি চলে এসেছি, আর এদিকে এই দেখে তোমার টেস্টটা হয়েছে, তো বিলটা দিয়ে দিয়েছে। তো বিকেলে যাব রিপোর্ট আনতে, আজকেই দিয়ে দেবে রিপোর্ট। তো এই জাস্ট এলাম, এবার ফ্রেশ হয়ে তোমাদের সাথে আবার কথা বলবো। তো সুপ্রভাত বন্ধুরা, গতকালকেই আমি রিপোর্ট পেয়ে গেছি। তো রিপোর্টটা আর এসে দেখানোর সুযোগ হয়নি, তো আজকে দেখাচ্ছি। তো এই যে এনেছি রিপোর্ট, দুটো প্লেট দিয়েছে। তো রিপোর্টটা এনেছি, তো কি বলছে না বলছে স্যারের কাছে আজকে দেখাবো। আজকে ডেট আছে, তো আজকে দেখানোর পর কি বললেন না বললেন স্যার, তারপর তোমাদের সবটা শেয়ার করব। তোমরা সাথে থেকো, ঠিক আছে? এই যে রিপোর্ট। এসে দেখছি রথ নিয়ে বেরিয়ে পড়েছে। যদিও এখানে রথ বাইরে বেরোয় না, ওই মন্দিরের চারপাশেই ঘোরানো হয়, সেটাই রীতি এখানকার এই মন্দিরের। তো আমি দৌড়ে দৌড়ে ঢুকেছি যে বাবা আমি টানতে পারবো না অথচ আমি এখনও কোনো রথের দড়ি টানিনি, যতক্ষণ বাবার মন্দিরে এসে রথের দড়ি টানবো। তো এখানে রথটা নতুন লাগছে। তোমরা হয়তো অনেকেই জানো না, বলেছিলাম হয়তো ব্লগে আমি শেয়ার করেছি যে এই মন্দির পুরীতেও প্রতিষ্ঠা হয়েছে, বেশ কিছু বছর হয়েছে, পুরীতেও তৈরি হয়েছে। বাবার মন্দির আর আমি তৈরি করা হয়েছে রথ।
কেটে দেবো না না ভিডিওটা করে দিন একটা মোবাইল ধরুন আমার বউ আছে তো ওর ফটোটা আছে রথের দড়ি মাটিতে ফেলতে মানুষ একটু দেখে নি। হ্যাঁ, হ্যালো বন্ধুরা, সুপ্রভাত। তো সকাল সকাল প্রচুর বৃষ্টি হচ্ছে, দেখো অনেক বৃষ্টি হচ্ছে, ওয়েদার খুব খারাপ। তো সেই সাথে বলি, গতকালকে তোমাদের সাথে কিছুই কথা বলা হয়নি, আমি কোনোভাবেই ক্যামেরা অন করিও নি, সময়ও ছিল না। তো ডাক্তারকে দেখিয়েছিলাম স্যারকে, তো রিপোর্ট এসে গেছে, রিপোর্টটা মানে জানিয়ে দিয়েছে কি হয়েছে না হয়েছে। তো আমি এখন যাচ্ছি বাজারের দিকে, বাজার থেকে এসে তোমাদের সমস্ত ডিটেলসটা বলবো, বা চান টান করে তোমাদের কাছে আমি সব কিছু জানাবো, ঠিক আছে? কারণ এটা অনেক বিস্তারিত অনেকটা কথা, যার জন্য আমি এই সংক্ষেপে বলা যাবে না, এই জন্য এখন রিপোর্ট আনলাম, মানে বার করিনি, রিপোর্ট আমার কাছেই আছে। তো ওই জন্য আমি পরে জানাবো তোমাদের রিপোর্টটা, এই ব্লগেই দেবো। তোমরা কেউ স্কিপ করো না ভিডিওটা, শুধু সাথে থাকো, এটাই বলবো। তো চলো বাজার থেকে ঘুরে আসি আপাতত। তো রিপোর্টটা তোমাদের এই করে দেখানো হচ্ছিল না, রিপোর্টটা দেখে নাও। এই যে রিপোর্টটা যেটা এনেছিলাম, তো আমি ডক্টরকে দেখালাম, খুব যে ভালো রিপোর্ট তা নয়। পেটে যে অনবরত পেন হচ্ছে বা এরকম প্রবলেম হচ্ছে, শরীরটা একটু খারাপ হচ্ছে, টায়ার্ড হয়ে যাচ্ছি, এটার একটা কারণ আছে। সেটা স্যার বললেন যে ওটা গোলবেলাটার ধরা পড়েছে, স্টোন আছে। এটা বলেছিলাম স্যারকে যে এটা কি সলিউশন কি আছে। তো সলিউশন বলতে অপারেশন উনি বলেছেন আর কি, অপারেশন ছাড়া এটার কোনো উপায় নেই, যেহেতু অনেকগুলো স্টোন ধরা পড়েছে গোলবেলাটার। তো জানি না কতটা কি করতে পারবো, কারণ তোমরা জানো যে ব্যাকগ্রাউন্ডে আমার কেউ তেমন নেই। একটা অপারেশন করতে হলে অনেক রেস্টের দরকার থাকে, যদিও এখন মাইক্রো সার্জারি দ্বারা অনেক মেডিকেল সায়েন্স অনেক এখন ডেভেলপ হয়ে গেছে, আগের মতো নেই। তো এখন কি করব না করব সেই ডিসিশান নিইনি আর কি। উনি রেফার করে দিয়েছেন অলরেডি অন্য একটা ডক্টরকে। তো যাব, কবে যাব না যাব জানি না,
শ্যামবাজারেরই একটা ডাক্তারকে, মানে কলকাতার শ্যামবাজারে, যারা কলকাতায় লোকালে থাকো নিশ্চয়ই জানো। তো ওখানে একটা স্যারকে উনি রেফার করেছেন, ডক্টরকে, উনি সার্জেন্ট আছেন, উনি ওটি করবেন। তো জানি না কতটা কি করব, এখনও সেরকমভাবে কিছু আলোচনা করিনি বাড়িতে। ওনার মতামতটা উনি জানিয়েছেন এবং সঠিকটাই হয়তো জানিয়েছেন। মানে এরকম একটা কন্ডিশন, ওই যে আবারও বলছি, রিপোর্ট খুব একটা ভালো না। এই জন্যই হয়তো বেশ কিছুদিন ধরেই তোমরা লক্ষ্য করেছো, অনেক সময় আমি বলেছি শরীরটা খারাপ বা ড্রাউজিনেস ফিল হয়, খালি খালি ঘুম পায়, মানে অনেক রকম সিমটমস ছিল। আর পেটে পেন তো বটেই, সেই দিনে তো এমন পেন হচ্ছে আমি সারা রাত ঘুমোতেই পারিনি, যার জন্য লাইভেও আসতে পারছিলাম না বেশ 2-1 দিন ঠিক মতন। আর শরীরও খুব একটা ভালো যাচ্ছে না। মেডিসিন একটা নর্মাল দিয়ে দিয়েছেন উনি, তো যাবো কবে না যাব ঠিক নেই। তোমাদের কোনো কিছু সলিউশন জানা থাকলে অবশ্যই জানাবে, যে অপারেশন ছাড়া যদি কোনো সলিউশন জানা থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে বলবে, তাহলে হয়তো আমার কিছুটা উপকার হবে। সবারই সাজেশান দরকার, ঠিক আছে? আর কি বলবো, মনটা খুব খারাপই হয়ে গেছে। কারণ আমি, অনেকেই জানো যে আমি ইনস্টাগ্রামে রিলস ভিডিও বানাই, যেগুলো ডান্স ভিডিও, যেগুলো শরীর হাত পা সব চলে আর কি। আর এখানে বডি মুভ করা খুব মুশকিল হয়, এই আমার পেটে পেন হয়, যার জন্য আমি ডান্স ভিডিও করতে পারবো না খুব একটা, সেইভাবে করতেই পারবো না। তো তার জন্যই বলছি যে কি করব না করবো জানি না। যদি কারোর সলিউশন কিছু থাকে অপারেশন ছাড়া অবশ্যই জানাবে কমেন্ট বক্সে। ভিডিওটা এখানেই শেষ করব। তার আগেও বলি, ভিডিওটা কেউ স্কিপ করে যেও না। আমি প্রথমেই বলেছি ভিডিওটা কেউ স্কিপ করে যেও না, এটুকুই বলার ছিল, যার জন্যই লাস্টে ক্যামেরা অন করে তোমাদের রিপোর্টের কথাটা জানালাম। তো ভয়ও লাগছে, টেনশানও লাগছে, অনেক কিছু চিন্তা করে। তোমরা জানো অপারেশন হলে বেশ রেস্টের দরকার হয়, তো আমাদের তো সেকেন্ড কেউ নেই, আমাকে তো রোজই বাইরে বেরোতে হয়, কাজ করতে হয় সব রকমই। দেখা যাক কি হয়, ওপরওয়ালা কী করে, ওপরওয়ালার ইচ্ছাই শেষ ইচ্ছা। চলো ভিডিওটা আজকের মতো শেষ করলাম। কেউ স্কিপ করবে না ভিডিওটা, সবাই দেখো। আর সলিউশন থাকলে কারো জানিও। চলো সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, টাটা।